জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি টোটকা নিয়ে এসেছি। মনের ইচ্ছে পূরণ করার টোটকা, পরীক্ষিত টোটকা এবং কার্যকরী টোটকা। আপনার মনে ইচ্ছে পূরণ করার জন্য অবশ্যই কাজ হবে। কার্যকরী টোটকা, বিশ্বাস নিয়ে করবেন, ফল অবশ্যই হবে। বিশ্বাস নিয়ে যে কোনো কাজ করলে ফল পাওয়া যায়, বিশ্বাস না করলে কোনো ফল পাওয়া যায় না। ইজিলি টোটকা, খুবই পরীক্ষিত টোটকা, পুরনো টোটকা। যারা মনে করেন যে অনেক ধরনের ইচ্ছে আছে কিন্তু অনেক চেষ্টা করছেন, অনেক কষ্ট করছেন, তাও চেষ্টাটা করছেন এতই, কিন্তু ইচ্ছেটা পূরণ হচ্ছে না, তো ইজিলি আমি আজকে একটা টোটকা লিখে দিচ্ছি। এটা আপনাদের খুবই সহজ, ইজিলি। তো আপনাদের শুধু একটু সামান্য একটু কষ্ট করে বানাতে হবে, বানিয়ে 3 ধাতুর মাদলির মধ্যে ঢুকাতে হবে। ঢুকিয়ে আমি বলছি, আগে দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না। দেখানোর আগে যদি আমার চ্যানেলে নতুন থাকেন, সাবস্ক্রাইব করবেন। বলছি আমি, দেখুন, সাদা কাগজের মধ্যে দেখুন লেখা আছে, দেখেছেন? 9 জায়গায় দয়াকারে দে লেখা আছে, হ্যাঁ, 9 জায়গায়। আর দেখুন, মনের ইচ্ছে লিখুন, মনের ইচ্ছে আমি যে রেডি করে রেখেছি ভিডিওটা, মনের ইচ্ছে লিখুন, ঠিক আছে? কাগজটা রেডি করে রাখলে ভালো হয় তাড়াতাড়ি দেখাতে। আচ্ছা, এবার দেখুন 9টা জায়গায়, 9 জায়গায় ময়াকারে মা লেখা আছে। এবার নিচে দেখুন 3 জায়গায় বয়াকারে বা লেখা আছে, 3 জায়গায় বাবা, হ্যাঁ, বাবা লেখা আছে, বয়াকার, ঠিক আছে? তো এই দুটো ঠিক সেম এরকমই করবেন। লাল কালি দিয়ে লিখবেন, কালো কালি বা নীল কালি দিয়ে চলবে না, লাল কালি দিয়ে সাদা কাগজে নেবেন। এর থেকে ছোটও লিখতে পারেন, ঠিক আছে? এর থেকে ছোট হলেও অসুবিধা নেই, যাতে মাদলিতে ঢোকে সেরকমভাবে করবেন। মাদলিটা কিন্তু তামার মাদলি, আর নিয়মটা কিন্তু মঙ্গলবার বেলা 12টার আগে করতে হবে জিনিসটা, এই মাদলিটা, হ্যাঁ। দুটো মাদলি করবেন। যেটাই মনের ইচ্ছে লিখবেন, দয়াকারে দে 9টা লেখা আছে, এটা লিখে মনের ইচ্ছে লিখবেন। লিখে ভালো ইচ্ছে, মনের খারাপ মনে ইচ্ছে সেসব না, ভালোটা, ঠিক আছে? তো ধরুন আপনার কাজের দরকার, আপনি বেকার বসে আছেন, কাজের ইচ্ছে হোক, কাজে বাধা বিঘ্ন দূর করা হোক, ভালোটা সবসময় দরকারিটা করবেন। এটা তাহলে কাজটা ভালো শুভ হবে, তাড়াতাড়ি হবে, ঠিক আছে? এই জিনিসটা তাড়াতাড়ি কাজ ধরবে। তবে মনের ইচ্ছে লিখবেন দয়াকারীদের যেখানে লেখা, আর নিচে দেখছেন মা লেখা আছে, এখানে লিখবেন নিচে বাবা। তো এটা এই কাগজটা ভরে এরকম লিখে, সেম এরকম লিখে ভরে, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে, ঠিক আছে? কোমরে কিন্তু চলবে না এই মাদলিটা, হ্যাঁ। কোমরে নিলে কাজে ফল পাবেন না, ঠিক আছে? ফালতু হবে কাজটা করা আপনার। আচ্ছা, এবার দেখুন দয়াকারে দে যেটা লেখা আছে বলছি, এটা কিন্তু গলায়, যদি ভাবেন যে না আমি গলায় দেবো না, আমার খুব খারাপ লাগে গলায়, আমি পারবো না রাখতে, তবে এইটার সাথে এটা ডান হাতে রাখতে পারেন, দুটোই ডান হাতে রাখবেন। এটা একটু গলায় রাখলে বেশি কাজ হয়, গলায় ঝুললে বেশি কাজ হয়। হাতে রাখলেও হবে, অসুবিধা নেই, যার যেটা সুবিধা। কিন্তু বারে বারে বলছি, কোমরে নেবেন না, ঠিক আছে? কোমরে নেবেন না। আর যে মোমটা দিয়ে আটকাবেন, দেখবেন বাজারে কাঁচা মোম কিনতে পাওয়া যায়, কাঁচা মোম নরম নরম, ওই অল্প একটু কিনে নিয়ে এসে মোমটা দেবেন। মোমবাতি পুড়িয়ে বা মোমবাতি ঢুকিয়ে পুড়িয়ে গালিয়ে, এটা কিন্তু আগুনের ছোঁয়া লাগলে হবে না কাজটা, ঠিক আছে? বারে বারে বলছি, শুনে নেন, হ্যাঁ। কাঁচা মোম একটু দাম বেশি নেয়, কিন্তু জিনিসটা ভালো কাজ হবে, ঠিক আছে? কাঁচা মোমটায় বেশি ভালো কাজ হয়, ঠিক আছে? দেখবেন বড় বড় দর্শকর্মার দোকানে, তদবিরের জিনিসপত্র কিনতে পাওয়া যায়, সেই সব দোকানে বলবেন কাঁচা মোম দিন, দেবে, ঠিক আছে? অল্প স্বল্প নিয়ে আসবেন। এটা কোনো ভালো জিনিসটা, মোমবাতিটা ওই মোমবাতি দিলে কাজ হয় ভালো। আর মোম ভালো করে ঢুকিয়ে এরকম করে ঘষে দেবেন, মেঝেতে হোক, কোনো জায়গায় প্লেন জায়গায় ঘষে দেবেন। তাহলে প্লেন হয়ে গেলে, মোমটা প্লেন হয়ে আটকে গেলে ওই ইসের মধ্যে, মাদলির মধ্যে জল টল ঢুকবে না, ঠিক আছে? একটু ওই মোমটা দিয়েই যে চেপে রেখে দেবেন তা না, একটু ঘষে দেবেন, ঠিক আছে? তাহলে
মানে ভালো হবে। ঠিক আছে, এভাবে কিছুদিন থাকবে, দেখবেন আপনার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। ঠিক আছে। আর যে ভাইরা ব্যবসা ট্যাবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, যে কোনো ব্যবসা, তারাও লিখতে পারেন যে আমার ব্যবসা মন্দা যাচ্ছে, আমার ব্যবসা যেন ভালো হয়ে যায়, ইচ্ছে লিখতে পারেন। তবে যারা ব্যবসা করছেন, মানে যে কোনো ব্যবসা, দোকানের ব্যবসা, জামা কাপড়ের ব্যবসা, কি ভাজা পোড়া ব্যবসা, কি মিষ্টির দোকানের ব্যবসা, কি সবজির ব্যবসা, যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা যদি পশু পাখিদের একটু খেতে দিতে পারেন কোনো খাবার দাবার, মানে বলছি না যে আপনি বেশি বেশি এনে এনে খাওয়ান, যা আপনার সামর্থ্য তাই, দেখবেন তাহলে ব্যবসাটা কিন্তু ভালো চলে। ঠিক আছে। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই শনিবারে দিনে মানে রোজই খাওয়াবেন, মানে অল্প স্বল্প বিস্কুট হোক বা ঝুরি ভাজা হোক, দেখবেন পশু মানে কুকুর বিড়াল এদেরকে খাওয়ালে, পাখিদের ওদেরকে খাওয়াতে পারলে ব্যবসা কিন্তু ভালো চলে। সে ব্যবসায় যদি কোনো তন্ত্রক্রিয়া করেও ক্ষতি করে, তাও কিন্তু সে ক্ষতিটা লাগে না তার। ঠিক আছে। দেখবেন এই ব্যবসায়ীরা করুন, এটাও ভালো হবে, ওদের একটু পশু পাখিকে ভালোবাসলে ব্যবসাটা ভালো চলে, ব্যবসাটা শক্তি বৃদ্ধি বাড়ে। ঠিক আছে। তো ব্যবসায়ীরাও দেনা হয়ে যাচ্ছেন, দেনা শোধ হয়ে যায়, সেটাও লিখতে পারেন। ঠিক আছে। আরও আমি নেক্সট ভিডিও আরও দেবো, ব্যবসা ক্ষেত্রে দিয়েছি, আরও দেবো। ঠিক আছে। আপনারা শিখুন, করুন, যা আমি জানি এই পর্যন্ত আপনাদেরকে দিতে দিতে কোনো সময় আমার ফুরোবে না, অনেক অনেক। ঠিক আছে। তো যেটা যেটা আমি পরীক্ষিত সেটাই দেব, আর যেটা যেটা পরীক্ষিত না, ভালো না, আমার নিজের ভালো হচ্ছে না বা আমি দিয়েছি হচ্ছে না, সেরকম টোটকা আমি দেই না বা দেবো না। ঠিক আছে। বিশ্বাস করে করবেন, যার বিশ্বাস নেই সে করবেন না। ঠিক আছে। বিশ্বাস করে করলে অবশ্যই ফল লাভ করতে পারবেন, পাবেন ফল। ঠিক আছে। তো দোকানে, হ্যাঁ, এই কাজটা করছেন, দোকানে দেখবেন শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার মানে চাইতে আসে, ভিখারিরা চাইতে আসে, মানে ওদেরও ওটা কাজ। তো শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার না দেওয়াটাই ভালো। বলবেন না যে আমি দেব না, চলে যাও, এরকম মুখ করা যায় না, মুখের পরে ঘুরে আসেন। ঠিক আছে। ঘুরে আসেন, দেখছি বৃহস্পতিবার, মঙ্গলবার, এই দিনগুলো, শনিবার, মানুষকে ধার টাকা দেবেন না, নিজে ধার নেবেন না, যতক্ষণ আপনি না নিয়ে পারেন, না দিয়ে পারেন, বিশেষ করে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, বাদ বাকি দিন অসুবিধা নেই। ঠিক আছে। তো বৃহস্পতিবার, শনিবার, এই মঙ্গলবার, এগুলো একটা ইতিহাস আছে, এতে কিন্তু খুবই মানে মেনে চলতে হয়। আর আপনি যখন দোকানে ঢুকছেন বা যে কোনো অফিসে ঢুকছেন, যে কোনো কাজে, এভরিথিং কাজ, যে কোনো কাজে ঢুকছেন, আপনার জুতোটা যেন কোনো সময় কোনো লোক না ডেঙায়, তাহলে আপনার শুভ যে জিনিস বা কাজটা ওটা কেটে যায়। আপনার ধরুন একটা দোকান দিয়েছে, সে দোকান থেকে যে আপনি উন্নতি করবেন, মানে ভালো হবেন, সবাই তো চায় যে আমি একটু ভালো হই, ভালো খাই, ভালো পড়ি, সব দিকেই ভালো থাকি, সবাইকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে ভালো থাকি, এটা সবাই চায়, কম বেশি সবাই চায়। যাই হোক, তো জুতোটা চেষ্টা করবেন আপনি অন্য লোকের জুতো ডাঙাবেন না, আপনার জুতোটাও যেন তারা না ডাঙায়। আর জুতো কিন্তু মানে সব সময় দোকানের সামনে রাখবেন না, ভিতরে রাখলেও ঈশান কোণ বাদ দিয়ে রাখবেন, লুকিয়ে রাখবেন। আপনার চটি ভিতরে দোকানের আছে, খরিদ্দারের চোখে যেন না পড়ে, এটাও খুব খারাপ, চোখে পড়া। ঠিক আছে। তো এইগুলোর দিকে সতর্ক রাখতে হবে। আর ইচ্ছের জন্য যেটা আমি এই লিখতে বলেছি ছকটা, এটা লিখে আপনার মঙ্গলবারে বেলা 12টার আগে করতে হবে, স্নান করে, শুদ্ধ জামা কাপড় পরে, ধোয়া কাচা নতুন না হলেও চলবে, পরে শুদ্ধ জামা কাপড় পরে ঠাকুরের কাছে পূর্ব দিকে হয়ে মুখ করে ঠাকুরের সামনে দুটো তিনটে ধূপকাঠি দিলে, সমস্ত বুঝে মানে বাতাসা বা নকুনদানা দিয়ে পুজো দিলে, দিয়ে তারপরে এটা করবে 12টার মধ্যে। কিন্তু যেদিন করবেন সেদিন থেকে 3 দিন নিরামিষ খাবেন না, এটা মঙ্গলবারে ক্রিয়াটা করতে হবে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই এই 3 দিন মাছ মাংস খাবেন না, এবং বাসি আসি খাবেন না, টক খাবেন না, শাক খাবেন না, আর তিতো, মিষ্টি খান, অসুবিধা নেই। এই মিষ্টি যত খেতে পারেন, কিন্তু সুগার হলে খাবেন না, সুগার হলে সুগারের বেশি সমস্যা আসে মিষ্টিতে, সবাই জানে। তবু আমি বলছি টোটকাটা করবেন বলে, মিষ্টিটা আপনি খেয়ে নেবেন, তিতো খাবেন না,
টক খাবেন না, শাক খাবেন না। এবার আপনার সুগার থাকলে তাহলে সুগারটা বাড়াবাড়ি হবে, সেই দায়িত্বটা কে নেবে না অসুবিধাটা হলে? তা সুগার থাকলে চিনি ফিনি খাবেন না, মিষ্টি না খাওয়াই ভালো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওটা। নেক্সট ভিডিও আবার আমি বলবো, আপনারা কাজ করবেন, উপকার পাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, কমেন্ট সাবস্ক্রাইব করুন, অসুবিধা নেই। আমার নিত্য নিত্য নতুন নতুন ভিডিও আমি আপডেট করি, সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ।